বাদশাহ মনসুর ডেকে বলল, আলেমেরা, ওরে নিষেধ করলাম শুনলো না, ও বলছে যতদিন বাঁচবো ওই কথাই বলবো। আলেমেরা বলল, একটা খোদাদ্রোহীকে আপনি দুনিয়া থেকে সরিয়ে দেন, মার্ডার করে দেন, ওকে প্রাণনাশ করে দেন, যাতে সমাজের মানুষ বিভ্রান্ত না হয়। বাদশাহ মনসুর আলেমদের ফতোয়া নিয়ে মনসুর হাল্লাজকে একদিন দিবালোকে রাজপথে দাঁড় করিয়ে দিয়েছে। হাজার হাজার মানুষ দাঁড়িয়ে রয়েছে। আজকের পাগল মনসুর হাল্লাজের প্রাণনাশ করা হবে। লোকটা খোদায় দাবি করেছে, আমি খোদা বলছে, ওকে বোঝানো হলো বোঝে না, এই জন্য ওকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা হবে না। মনসুর হাল্লাজকে বলা হলো, অন্তত এবার তুমি বলো যে আর ও কথা বলবে না। উনি বললেন, যতদিন আসি ততদিন বলবো। বলে, তাহলে এখনই জল্লাদ তোমাকে তরবারি দিয়ে কল্লা দ্বিখণ্ডিত করবে। বলে, আমার তাতে কিছু আসে যায় না। জল্লাদকে হুকুম করা হলো, জল্লাদ, এই খোদাদ্রোহী লোকটি আমি খোদা বলছে। ফেরাউন যেমন বলেছিল, কারুন যেমন বলেছিল, সাদ্দাত যেমন বলেছিল, নমরুদ যেমন বলেছিল, বাদশাহ বখতে নাসার যেমন বলেছিল, এ তেমন বলছে, একে আর দুনিয়ায় বাঁচিয়ে রেখে দরকার নাই, বিদায় করে দাও। হাজার হাজার আলেম মুফতিকারীরা ফতোয়া দিয়েছে, খোদাদ্রোহীকে সরিয়ে দিন, দেশের মানুষ সুস্থ হোক। আলেমদের ফতোয়া নিয়ে জল্লাদকে হুকুম দেয়া হলো, তরবারি মেরে কল্লা দ্বিখণ্ডিত করে দাও। জল্লাদ খালি তো তরবারি নিয়ে কল্লায় মেরে দিল এক আঘাত, একে কোপে ধর থেকে কল্লাটা ছিটকে 10-12 হাত দূরে যেয়ে পড়েছে। এত জোরে তরবারি আঘাত করেছে, দেহের থেকে কল্লাটা কেটে 10-12 হাত দূরে গিয়ে ছিটকে পড়েছে। ধরটা এক জায়গায় আছাড় খেয়ে পড়লো, মাথাটা আরেক জায়গায় ছিটকে চলে গেল। রক্তের লোলে হাম ধারা ছুটতে শুরু করেছে। আর মনসুর হাল্লাজের জবান দিয়ে কাটা মাথায় আওয়াজ জারি হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলে মুফতি কারি সব একই সর্বনাশ। আমরা ধারণা করলাম লোকটা কাফের হয়ে গেছে, খোদাদ্রোহী হয়ে গেছে। আমরা প্রাণনাশের ফতোয়া দিলাম, বাদশাহ প্রাণনাশ করেছে। দোষ তো বাদশার না, আমরা তো ফতোয়া দিয়েছি আলেম মুফতি কারি। লোকটা বলছে আমি খোদা, আমি খোদা, কিন্তু মরণের পর কাটা মাথায় পড়ছে কলেমা। এ লোকটা তো 1 নম্বরের ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মরণের সময়ও জবান দিয়ে জারি হয় না, হয় না কি ভাই? 2-3 দিন আগে দেখবেন সলিমউদ্দিন চাচা বোবা হয়ে গেছে, আব্দুল করিম দাদার ঠোঁট বন্ধ হয়ে গেছে, একটু পানি দিচ্ছে চামচে করে, গালাসি দিয়ে গড়িয়ে পড়তেছে। ঠিক বললাম না ভুল বললাম? পানি একটু গেলারও ক্ষমতা নাই। 2-3 দিন আগে জবান বন্ধ, ভিতরে আর মাল যাচ্ছে না, চাচা কথাও বলতে পারছে না। তার কারণ হলো আল্লাহ বলেন, সারা জীবন মদ খেলি, সুদ খেলি, সিনেমার যাত্রা, রেডিও আর টেলিভিশন, ভিডিও আর ভিসিআর নিয়ে, আর অবৈধ নারীদের নিয়ে গার্ডেনে বাগানে হাওয়া খেয়েছিস, আর মরণের সময় কলেমা পড়ে আমার জান্নাতে যাবি। আমার কলেমা তো সস্তা না। মরণের 1 সপ্তাহ আগে জবান বন্ধ করে দেব, মরণের 3 দিন আগে তোর জবান বন্ধ করে দেব। আমার কলেমা পড়ে জান্নাতের সার্টিফিকেট নিবি, ওটা হবে না। তবে আমার প্রেমিক বান্দা বান্দি যারা হবে, তাদের কলেমা মরণের সময় আমি জারি করে দিয়ে দেব। জোরে বলুন সুবহান। লোকটি বিদায় নিল, মারা গেল। কাটা মাথা দিয়ে কলেমার জারি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কি তাই? ঐতিহাসিকের ইতিহাসে লিখেছেন, হযরত মনসুর হাল্লাজের জীবন আলগা করে দেখবেন, কাটা মাথা থেকে রক্ত ফোঁটা বার হচ্ছে, গলা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, ধরের গলা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, আর প্রতিটি রক্ত ফোঁটার ভিতর থেকেও কলেমার আওয়াজ জারি হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রক্ত ফোঁটা বেরিয়ে যায়, রক্ত ফোঁটা থেকে কলেমার আওয়াজ জারি হয়। বাদশাহ মনসুর আলেম ওলামাদের দিকে তাকায়, আলেম ওলামারা বাদশার দিকে তাকায়। কি একটা অঘটন ঘটে গেল। যাই হোক, মারা গেছেন তো তিনি, পৃথিবী থেকে বিদায় করা হয়েছে, রক্তে ললিহান ধারা শেষ হয়ে গেল। আস্তে আস্তে মাথা এবং ধরটাকে নিয়ে গোসল করিয়ে কাফন পরিয়ে কবরে দাফন করা হলো। কবর দেওয়া হয়েছে লোকটিকে। রাতের অন্ধকারে স্বপ্ন যোগে আলেম ওলামা মুফতিরা সারা রাত আর ঘুমায় না, চিন্তা করছেন, হায় রে, কিয়ামতে খোদার কাছে কেমন করে কৈফিয়ত দেব। একজন ইমানদার মুমিনকে কাফের বলে মার্ডার করেছে, আর মার্ডারকারীদের শাস্তি হলো জাহান্নাম। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী আর যত মন্ত্রী আছে, মুখ্যমন্ত্রী হয়ে পঞ্চায়েতের মেম্বার
এমনকি রান্নাঘরে রান্না করে যারা, ওরাও তেল চুরির দায়ে হাত কেটে সব মূল্য হবে, ঠিক কিনা? রান্নাঘরে রান্না করে যারা, ওরাও মাঝে মাঝে তেল আলাদা করে রাখে, ভবিষ্যতের গোছান গোছায়, সব হাত নুলো ভারত হয়ে যাবে। এরা খাওয়া দাওয়ার পরে সব নাকে মুখে মেখে থাকবে, হাত আর নাই, ধোয়ারও লাইন নাই, বুঝতে পেরেছেন? কি সৌদি দেশে কোনো চুরি হয় না, কোটি কোটি টাকার মাল দোকানে, এমনও কিছু দোকান আছে দোকানদার নাই, কর্মচারী নাই, সাইনবোর্ডে মালের নাম লেখা, পাশে দাম লেখা, দোকানের মাঝখানে একটা ক্যাট বাক্স আছে টেবিলের উপরে রাখা। খরিদ্দার দোকানে চলে যাচ্ছে, সাইনবোর্ডে মালের নাম দেখছে, দাম দেখছে, সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকা বার করে যে মালটা পছন্দ হচ্ছে নিয়ে ক্যাশ বাক্সে পয়সা দিয়ে যাচ্ছে। আমাদের দেশে যদি এইরকম দোকান থাকে, মালের নাম লেখার দাম লেখা, আর দোকানদার কর্মচারী নাই, মাঝখানে পরে দোকানদার এসে বাক্স যখন খুলবে এমটি, ফাঁকা, বাক্সে আর মাল নাই, মালও বিক্রি হয়ে গেছে, কিচ্ছু নাই, বাক্সও ফাঁকা, ঠিক কিনা? বাসে চাপি মাঝে মাঝে কন্ট্রাক্টর দুজন, হেল্পার আবার বাদুড়ের মতো ঝুলছে দুই গেটে দুজন। এই বাসে চেপে চেপে যাই, মাঝে মাঝে কন্ট্রাক্টর এসে বলে দাদা টিকিট হয়ে গেছে, মাথা নাড়া দিয়ে দিলাম, আর কন্ট্রাক্টর বলে আবার চাইলে কি মেজাজ গরম করবে তার ঠিক নাই। দুজন হেল্পার দুজন কন্ট্রাক্টর, এরা যাত্রীদের কাছ থেকে পয়সা নেয়, তবু মাঝে মাঝে মাথা নাড়ায়, কাজ কমপ্লিট হয়ে যায়। মসজিদে নামাজ পড়তে যাই আমরা মুসলমান, বিশ্ব নবীর উম্মত, মসজিদে নামাজ পড়তে গেলাম, ইমাম সাহেবের সঙ্গে শেষ বেলা বেরিয়ে আসে যারা, এরা কি ওদের অরিজিনাল জুতো পাবে নাকি? ইমাম সাহেবের সঙ্গে যারা শেষ বেলা বেরিয়ে আসবে, এসে দেখবে ফিতে সেড়ার দড়ি বাঁধাটাই রয়েছে, অজান্তা মুগুর কোথায় চলে গেছে তার ঠিক নাই, জুতো আর মসজিদের সামনে নাই। চাচা ভাই বোদের ডেকে বলে, ওরে সবরেসানি হলো শেষ বেলা, তাই তোরাও ছিল আমরাও ছিলাম, ইমাম সাহেব শেষে একটু দোয়া টোয়া করেছে, সবরেসানি, কেউ মিষ্টি টিষ্টি দেয় তো, বাচ্চারা সেই লোভে থাকে, শেষ বেলা সবরেসানি করে দাদাও যাচ্ছে বাচ্চারাও যাচ্ছে, বলে আমার জুতো, বলে ওই সেই ফিতে ছাড়া দড়ি বাঁধা। বলে তোর বড় চাচা আমার জন্য অজান্তা মুগুর এনে দিয়েছিল গত পরশুদিন, আমি তো সেই জুতো পাই দিয়ে এসেছি। বলে কোনদিন দাদা দেখি না তোমার ভালো জুতো পাই দিতে, বাড়ি যেয়ে দেখো অজান্তা মুগুর আছে, নাতির বাড়ি যাবে নাতনির বাড়ি যাবে, সেদিন ওই জুতো পাই দেবে। চাচা বলে তো হতেও পারে বোধহয়, ফিতে ছাড়াই পাই দিয়ে বোধহয় এসেছি, বাড়ি যেয়ে দেখে আর দুটো ফিতে ছাড়া দড়ি বাঁধা আছে, অজান্তা হ্যাবিস। দাদা তখন চিন্তা নিল, একটা সপ্তাহ আমার একটু দুশ্চিন্তায় থাকতে হবে, সামনের জুমার দিন যেদিন আসবে সেদিন সবার পেছনের কাতারে দাঁড়াবো, ইমামের পেছনে আর যাব না, আর ইমাম শুধু ফরজ 2 রাকাত জুমার নামাজ পড়িয়ে ডাইনে বামে সালাম ফিরবে, প্রথম উঠে আমি এসে দেখবো কোন দুটো নূতন আছে। গত সপ্তাহে হাবিস হয়ে গেছে, এ সপ্তাহে উদ্ধার হবে, জোরে বলো নাউজুবিল্লাহ। এটাই হয়তো আমাদের দেশে মসজিদের মাইক্রোফোন চুরি হয়, মসজিদের কৌটার পয়সা চুরি হয়, মসজিদের জায়েনামাজ চুরি হয়। একে হিন্দু জৈন শিখের আসে নাকি? এ চুরি করে সব মুসলমান, ঠিক বললাম না ভুল বললাম? বিধর্মীরা ভয়ে ঢোকে না, তাহলে আমরা খোদার রহমত পেতে পারবো নাকি? হযরত ওমর বললেন, আল্লাহর নবী আর একটা বড় পাহাড়ের নাম বলুন। খেয়াল আছে তো নাকি? আর একটা বড় পাহাড়ের নাম বলুন। রাসূল বলেন, এখান থেকে 8-9 মাইল দূর, 12 থেকে 13 কিলোমিটার দূরে একটি পাহাড় আছে, ওই পাহাড়টির নাম হলো গারে সুর। কি নাম বললাম? গারে সুর। 5,500 ফুট উঁচু। বিশ্ব নবী হিজরতের সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে 4 দিনের মতো শত্রুদের কবল থেকে মুক্তির জন্য ওই পাহাড়ের মাথায় আত্মগোপন করেছিলেন। এই পাহাড়টির নাম হলো গারে সুর। ঈসা নবীর জামানার একটি বৃদ্ধ বুড়ো সাপ, 750 বছর বয়স ছিল তার, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কেঁদেছিল। আল্লাহ, ঈসা নবীর মুখে শুনেছি আমার পর একজন পয়গম্বর পৃথিবীতে আসবেন, যার মুখের দিকে মহব্বতের নজরে তাকালে সেই লোকটি বেগানা মাসুম সাব্যস্ত হবে, আর তার কাছ থেকে যদি একবার ইমানের মূল মন্ত্র পড়ে নেয়, হাসরের মাঠে তার সঙ্গে জান্নাতে বসবাসের সুযোগ পাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সব কেঁদে বলে, আল্লাহ আখির জামানার পয়গম্বর কবে পৃথিবীতে আসবে জানি না, তবে ওই নবীকে না দেখানো পর্যন্ত আমাকে যেন মৃত্যু দিও না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে একটু আমার চোখে দেখাবি। সাইয়্যিদুল আম্বিয়া যিনি,
খাতামান নবীন তিনি, শাফিউল মুজনাবিন তিনি, রাহিতুল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দিল হাসান আল হোসাইন, আবিল কাসিম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কত গুণবাচক নাম এসেছে। আল্লাহ কোরআনে আমার নবীজির ব্যবহারে আদর্শে খুশি হয়ে আরো কয়েকটা গুণবাচক নাম দিয়ে দিয়ে ডেকেছেন। নবীজির একটি গুণবাচক নাম হলো ইয়াসিন, একটি গুণবাচক নাম হলো তাহা, একটি গুণবাচক নাম হলো মুজাম্মিল, একটি গুণবাচক নাম হলো রাহমাতাল লিল আলামিন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের অনেকের গুণবাচক নাম আছে। বুধবারে ছেলে হয়েছে, নাম রেখেছে বুধ। মঙ্গলবারে হয়েছে, নাম রেখেছে মংলা। তিন ভাই ফর্সা, একটা হয়েছে কালোর, নাম রেখেছে কেলো। চারটে কালো, একটা হয়েছে ফর্সা, ওর নাম রেখেছে হাসা। একটু সাদা মতো হয়েছে, হাসা নাম রেখেছে, গুণবাচক নাম। আল্লাহ নবীজির ব্যবহার আদর্শে খুশি হয়ে কয়েকটি ভালো ভালো গুণবাচক নাম দিয়ে দিয়ে ডেকেছেন। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নজরে একটা বড় পাহাড়, সেই পাহাড়টির নাম হলো গারে সুর। 5,500 ফুট উঁচু, প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে এই পাহাড়ের মাথায় উঠতে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বললেন, সাদ্দাক্তা ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যে দুটো বড় পাহাড়ের নাম বলেছো সঠিক বলেছো। আমিও দেখেছি এই পাহাড় দুটো মাথা উঁচু করে সবাইকে নিচু বানিয়ে রেখে দিয়েছে। রাসূল বললেন, তুমি জানো? তবু আমারে কেন জিজ্ঞাসা করলে? ওমর বললে, এবার একটা কথা বলছি, দুনিয়ার কোন যন্ত্র মেশিন দিয়ে দুটো পাহাড় যদি এক জায়গায় করা যায়, দুটো পাহাড়কে উঠিয়ে যদি এক জায়গায় করা যায়, এক জায়গায় করি, ওই পাহাড় দুটো বড় কোনো দাড়ি পাল্লা বানিয়ে যদি একটা পাল্লায় পাহাড় দুটো চাপানো যায়, যে পাহাড় দুটো সব থেকে বড়, ওই পাহাড় দুটো একটা দাড়ি পাল্লায় যদি চাপানো যায়, আর একদিক যেদিকে পাল্লা খালি, দাড়ি পাল্লা দুই দিকে থাকে তো দুটো, একদিকে মাল দেয়া হয়, একদিকে বাটখারা দেয়া হয়, তো একদিকে বাটখারা স্বরূপ ওই পাহাড় দুটো চাপানো